বাহ! বাজার থেকে আজকে সকালবেলা বর কী নিয়ে এলো গো! আমি তো পুরো অবাক হয়ে গেছি। তোমরা নিশ্চয়ই দেখতে পেলে, তোমাদের দাদাভাই বাজার থেকে তোমার নিয়ে এসেছে ভাপা পিঠে, তাও আবার গরম গরম। যদিও বা প্রতি বছর এই সময়টা নিয়ে আসে, তবে আজকে সকালবেলা যখন খেলতে গেছিলো ওখান থেকেই নিয়ে এসছে। আর আমাকে মাঝখানে কল করে বলে দিয়েছিল আজকে সকালে জলখাবারে কিছু বানাবে না। এগুলো কিন্তু বেশ বড় বড়, আর চারটে তোমার নিয়ে এসছে। চারটে ওই এক একটা 10 টাকা করে নেয়। তবে সত্যি ভীষণ ভালো, আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। এখনও পর্যন্ত এসে মানে খেলতে গেছিলো, ওই ড্রেসটাও ছাড়েনি। ভাবলাম একটুখানি বাইরে বসে আজকে ভাপা পিঠে গরম গরম খাই। কী যে ভালো লাগে আমার পিঠে খেতে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কেমন আছো বলো বন্ধুরা? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা বর তো ভাপা পিঠে খাইয়ে আমাকে তো ভীষণ খুশি করে দিয়েছে। তারপরে ভাবলাম যে সকালবেলা থেকে ব্লগটা পুরোটা বানাবো। তা কি আর হলো? সন্ধেবেলা এই যে দেখো কল করে আমাকে বললো আজকে রুটি সবজি কিছু বানাবে না, আজকে রাতের জন্য আমি একটা জিনিস বানাবো। সব কিছু জিনিস বাজার করে নিয়ে নিয়েছি। আমি বললাম কি বানাবে? তখন দেখি এই যে দেখো কুমড়ো নিয়ে এসছে, চাল নিয়ে এসছে, নারকেল, বরবটি, গাজর, এগুলো অনেক কিছুই বেশ নিয়ে এসছে। আর টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে বরের হাতে খিচুড়ি হবে। তোমরা তো জানো কম বেশি, যখন তোমাদের দাদাভাই বাড়িতে রুমে থাকে, ডিউটি যখন থাকে না, তখন ও আমাকে কাজে হেল্প করে দেয়। যেমন আমি কোনো কিছু রান্না করি, ও সবজি এগুলো কেটে দেয়। তো আজকে ভাবলাম আজকে বর যখন রান্নাঘরে ঢুকেছে আমার জন্য খিচুড়ি বানাবে, তাহলে আমি ওকে একটুখানি হেল্প করি। তো সেই জন্য এই যে দেখো বরবটি কাটতে বসে পড়েছি। জানো তো স্বামী স্ত্রী দুজন মিলে কাজ করলে না কাজটাও অনেক ভালো লাগে করতে, আর তার সঙ্গে দুজনের অনেক সম্পর্কও মধুর হয়। আমরা দুজন সেইভাবেই তোমার করি। আর আমাদের দুজনের ভীষণ পছন্দ হয়, যেহেতু বর ডিউটি নিয়ে স্বাভাবিক ব্যস্তই থাকে, খুব একটা বেশি তো ও আমাকে হেল্প করতে পারে না, কিন্তু যতটুকুনি পারে আমার অনেক কাজে হেল্প করে, অনেকটা হেল্প করে দেয়। যাই হোক, যেমন নিজের ভারী ভারী জামা কাপড় থেকে শুরু করে ও কিন্তু নিজেই কাচে। একটা কথা তোমাদেরকে হয়তো বললে তোমরা এক্ষুনি অবাক হবে, আজ 4 বছর বিয়ে হতে চললো, আমি আজ পর্যন্ত নিজের ভারী যে শাড়ি যেগুলো যেগুলো হয়তো কোথাও পরে যাচ্ছি, সেই সব শাড়ি আজ পর্যন্ত আমি নিজে কাচিও না, আর কোনোদিনও নিজে আয়রনও করিনি। সেগুলো হয় আমার মা করে, না হলে তোমাদের দাদাভাই। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, আজ পর্যন্ত একটাও নিজের শাড়ি আমি কখনোই কাচি না। কারণ ওরা ভাবে যে আমি হয়তো করতেই পারবো না, শাড়িটা হয়তো খারাপ করে দেব, বা আমি এটা জানিই না। তো ওই জন্য ওরাই তোমার করে। আর তোমাদের দাদাভাই না এত সুন্দর জামা কাপড় আয়রন করে দেয়, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর আয়রন টায়রন জামা টামা বা শাড়ি করে দেয়। যাই হোক, আজকে হঠাৎ করে ভাবছো বর কেন খিচুড়ি বানাচ্ছে? তেমন কিছু নয়, এই কিছুদিন আগে একটুখানি ওর জন্য কচুরি বানালাম না, তো ও আমাকে তখন বলছে তুমি যখন কচুরি বানিয়ে আমাকে খাওয়ালে, তাহলে তোমার কি খেতে ইচ্ছে করছে বলো। তো আমি না মানে ভিডিও তো দেখি এটা সেটা নতুন নতুন রান্না বান্না, তো হঠাৎ স্ক্রোল করতে করতে দেখছিলাম যে খিচুড়ি বানানো হচ্ছে। আর আমার না খিচুড়ি ভীষণ ভালো লাগে, সে শীতকাল হোক গরমকাল হোক যখনই হোক, প্রসাদের খিচুড়িও আমার ভীষণ ভালো লাগে। তাই আমি বললাম খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তখন বলছে ঠিক আছে, যেদিন আমার ডিউটি মানে ছুটি থাকবে, সেদিন আমি বিকেলবেলা এসে সন্ধেবেলা আমি খিচুড়ি বানাবো। তো তার জন্য আজকে ডিউটিটাও যদিও বা একটুখানি দেরি করেই এসছে, মানে আজকে কাজ ছিল, তো সেই জন্য বাজার টাজার করে সমস্ত কিছু নিয়েছে। ওকে বললাম তুমি নারকেলটা মানে ভাঙো। নারকেলটা ভেঙে ও এখন ছাড়াতে বসছে, এক সাইডে বসিয়ে দিয়েছে তোমার ফোনটা, কারণ এখন গোপাল ভাঁড় দেখা হচ্ছে। আর আমি এদিকে এক এক করে বরবটি আর কুমড়ো গাজর যা যা লাগে, ও যেহেতু রান্না করছে তাই ওকেই আমি সমস্তটা দেখাই, যে কি কোনটা লাগবে না লাগবে এরকমটাই, কারণ যে রাঁধুনি তাকেই দেখানো ভালো, তাই না? আজকে তো আমার সন্ধেবেলা ছুটি। এই যে দেখো মাকে কল করলো, আর আমার মাকে কল করে জিজ্ঞেস করলো কেমন কি রান্না হবে না হবে। এদিকে দেখো কুমড়ো আছে, গাজর আছে, বরবটি, আলু, গাজর, ফুলকপি, সব কিছু খিচুড়িতে যা যা সবজি লাগে আর কি। আর খিচুড়িতে নারকেল পড়লে না
দারুণ লাগে। তো সেই কারণে আজকে বাজার থেকে গিয়ে নারকেলও পর্যন্ত নিয়ে এসেছি। এই যে দেখো, অর্ধেকটা নারকেল কুচিয়েছে আর অর্ধেকটা রেখেছে কালকে সকালবেলা মুড়ি খাওয়ার জন্য। আমাকে বলল তুমি অর্ধেকটা হচ্ছে তোমার খেয়ে নাও, কারণ ও কিছুটা খেয়ে নিয়েছে। কাঁচা নারকেল না এইভাবে খেতে কিন্তু হেব্বি লাগে। আমাদের দুজনের তো এরকমটাই। কখনো কখনো ও নারকেল, গোটা একটা নারকেল গ্যাসের মধ্যে বসিয়ে ওটাকে হচ্ছে তোমার পুড়িয়ে দুজন মিলে অর্ধেক অর্ধেক খেয়ে নিই মুড়ির সঙ্গে, দারুণ লাগে। যদি কখনো খেয়ে থাকবে আমাকে জানিও কিন্তু অবশ্যই। ওইদিকে হচ্ছে ও সব কিছু রান্নাবান্না করছে, আর এদিকে আমি সয়াবিনের প্যাকেটগুলো এগুলো হচ্ছে তোমার কেটে ওই জল টল একটু গরম করে এগুলো হচ্ছে তোমার করছি আর কি। কেন বলো তো, আমরা দুজন মিলে না দুজনকে হেল্প করতে ভীষণ পছন্দ করি। আর ও এমন একটা ছেলে, ও যদি রান্না করছে ওকে যদি আমি বলি একটু নুনটা বেশি দাও, কি এটা একটু কম দাও, ওটা একটু দাও, ও ভীষণ রেগে যাবে। ওই জন্য ও ওর মতন রান্নাবান্না করছে। হ্যাঁ, তেলেরটা একটু বেশি ঢালবে, তবে কিছু করার নেই। আজকের দিনে বরের হাতে স্পেশাল খিচুড়ি খেতে হলে তেল টেল বেশি একটু ঢালাঢালি করলে কিছু করার নেই, তাই না? ওইগুলো একটু মানিয়ে নিতে হয়, সবটা বললে কি করে হয়। এই যে দেখো, আলু হচ্ছে তোমার কেটে নিয়েছে। আর যেহেতু একটুখানি বেশি করে বানাচ্ছে, মানে ওর একজন বন্ধু সঞ্জয় ভাইয়া, তো ওকেও হচ্ছে তোমার দেবে আর নিচে ভাবিদের জন্যও দেবে। তো সেই কারণে এই যে দেখো, সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, নারকেল কুচিয়ে নিয়েছি, কুমড়োটাও ভাজবে। এক এক করে সবজিগুলোকে ভাজছে। ভাজতে তো একটু সময় লাগে। তবে একটা কথা কি জানো তো, ওরও না একটু ঠান্ডা লেগেছে। এই কিছুদিন আগে আমার ঠান্ডা লেগেছিল, আর এরপর ওকে ঠান্ডা লেগেছে। মানে এরকমটাই হতে থাকে জানো তো, দুজনের যখন কিছু ঠান্ডা লাগে তখন একসঙ্গেই আসে, কিছুদিন পর পর আসে, এরকমটাই। তো যাই হোক, এদিকে দেখো ও রান্না বান্না করছে, আর এখন হচ্ছে আমি ওকে একটুখানি হেল্প করছি যতটা দরকার। খুব একটা বেশি ও রান্নাঘরের মধ্যে যদি আমি এটা সেটা করতে যাই তাহলে বিরক্ত হয়ে যাবে, তাই জন্য ওকে বিরক্ত বেশি করি না, দূর থেকে যতটা পারি একটুখানি দেখি। তো এই যে দেখো, তেল দিয়ে দিল, আর এরপর তেল দেওয়ার পর এক এক করে সবজি দেবে। তোমাদের দাদাভাইও না রান্না করতে করতে হাত 10 বার ধোয়। এটা হয়তো বিশ্বাস করবে না, একটা ছেলে হয়ে ও যতটা পরিষ্কারভাবে রান্না করে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যি কথা। তো যাই হোক, এদিকে দেখো, আমি ওকে জিজ্ঞেস করছি এটা তুমি কি করছো, বলছে আমি কিছুই করছি না। মানে ওকে বিরক্ত করানোর জন্য এরকম বলতে থাকে। যাই হোক, রুমের পেছনে দেখি কারো ঘরে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই বাজনা পার্টি নিয়ে যাচ্ছে। তো সেটাই একটুখানি দূর থেকে দেখছিলাম। এই দিকে দরজা জানলা জানো তো একদমই খুলি না, কারণ এত ঠান্ডা বাতাস আসে, যেহেতু সামনে পুকুরটা আছে, তো খাল যাকে বলে আর কি, না ঝিল বলে, সরি, ওই ঝিল থেকে প্রচুর ঠান্ডা বাতাস আসে। আর এই যে দেখো, বর যখনই রান্না করে আমি আবার যদি ফোন ঘাঁটি তাহলে কিন্তু আবার রেগে যাবে। তো সেই কারণে এখানেই বসে থাকতে হবে আমাকে, মানে ওর পুরো রান্না হবে, তারপর আমাকে ওখানে বসে থাকতে হবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, তোমাদের দাদাভাইয়ের এক পায়ে মোজা আছে, এক পায়ে মোজা নেই। ওই যে দেখো, পেছনে হচ্ছে মোজাটা পড়েছে, কেন বলো তো? ও না জল বেশি করে ঢেলে দিয়েছিল, তো সেই জলটা পড়ে গিয়ে ওর এক পায়ের মোজাটা হচ্ছে তোমার ভিজে গেছে। তো এক পায়ের মোজাটা খুলে দিয়েছে। আর এখন তো ঠান্ডা, যেহেতু এটা টাইলস, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে, বুঝতেই পারছো, আর ও ভীষণ শীত কাতুরে। তো সেই জন্য এক পায়ে মোজা পরেছে আর একটা পায়ে মোজা খুলে রেখেছে, এটাই করছিল। তো যাই হোক, আমি অনেকক্ষণ বসে বসে দুজন মিলে গল্প করছিলাম, ও রান্নাবান্না করছে। আসলে কি হয় বলো তো, দেখো, যতই হোক না কেন, আমি মনে করি ও যখন ছেলে মানুষ হিসেবে আমার জন্য রান্নাবান্না করছে, এটাই আমার জন্য ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে, আমার এই যে ছোট ছোট মুহূর্তগুলো বা আমি এইগুলো ক্যাপচার করে রাখতে চাই। সত্যি বলতে আমি ভিডিও বানাতে ভীষণ পছন্দ করি, এটা আমার ভালো লাগা। প্রফেশনাল বলবো না, যেহেতু এটা আমি ইনকাম এখনও শুরু করিনি, তো তখন প্রফেশনাল অবশ্যই হবে। তবে বিশ্বাস করো, এটা আমার ভীষণ ভালো লাগা একটা কাজ। রান্নাবান্না হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে। এই যে বড় হাঁড়িটা, এটা অর্ধেকের বেশি একদম শেষ, কারণ নিচে ভাবিদের ঘরে দেওয়া হয়েছে আর সঞ্জয় পেলে দেওয়া হয়েছে। এটা এই যে হাঁড়িটা, এটা হচ্ছে আমাদের, এটা কারণ এটা আজকে খাওয়া হবে আর কালকে। পরের কিন্তু ওইদিকে 2টো হাঁড়ি খিচুড়ি হয়ে গেছে। তো এরপর ওদেরকেও হচ্ছে একটা হাঁড়ির একটু বেশি ওদেরকে, মানে নিচের রুমে ভাবিদেরকে দিয়ে এসছি। তারপর এই যে দেখো, দুজন মিলে একদম খিচুড়ি থেকে গরম গরম ধোঁয়া উঠছে, এত ভালো লেগেছে সত্যি। একটা ছেলে হয়ে এত সুন্দর খিচুড়ি কি করে বানায়, আমি তো সেটাই ভাবছি।
ভীষণ সুন্দর হয়েছে জানো। চলো ঝটপট করে এখন খেয়ে নিই। তবে আমি খিচুড়িটা সত্যি অনেক বেশি খেয়েছি, আমার ভীষণ ভালো লাগে খিচুড়ি, এত দুর্দান্ত করেছে, মানে আমার জিভ থেকে রীতিমতো জল পড়ছে জানো। চলো আজকের মতন টাটা।